বনিবনা হতে হবে সবার সাথে, তা ঠিক না। না হলে তাতে কি? তাই বলে তো নিজের ক্রেডিবিলিটিকে নষ্ট করে রাষ্ট্রকে হেয় প্রতিপন্ন করে দান অনুদান গ্রহণ করার মতো পরিস্থিতি বাংলাদেশের আছে কি? প্রবাসীদেরকে প্রলব্ধ করেছে 5,000 টাকা প্রণোদনা দেয় এবং তাদেরকে বলে যে ব্যাংকে যে আপনার ছেলে মেয়ে স্ত্রীরা দাঁড়ায় থাকবে দিনের পর দিন, প্রয়োজন নাই, আপনি আমাদের মাধ্যমে টাকা পাঠান, আমরা আপনার টাকা বাড়িতে পৌঁছাই দিয়ে আসবো। যেখানে রেমিটেন্সের নিয়ে তারা দুর্নীতি করছে এই সরকার, তাকে নিয়ে তথাকথিত একজন আওয়ামী লীগ নেতা হলো এই নগদের মালিক। এবং আমরা যা শুনতে পাচ্ছি পরস্পর, আমাদের প্রধানমন্ত্রী ছেলেও নাকি এটার সাথে জড়িত। আমাদের কাছে চীন সাবমেরিন বিক্রি করলো, এই হাসিনা সাবমেরিন সেন্টার যেটা নাকি কক্সবাজারে হচ্ছে সেটা তারা বিনিয়োগ করেছে, সেটা তারা তৈরি করে দিচ্ছে। তাহলে এত বড় একটা বিজনেস পার্টনার আমার, তার সাথে আমাদের সম্পর্ক অবনতি কেন? যখনই ভারতের সাথে রেল করিডোরের চুক্তি করেছে তখনই চীন বুঝতে পেরেছে যে বাংলাদেশ আমার পক্ষের লোক না। বিষয়টা হলো চীন থেকে আমরা কি নিয়ে আসলাম? এখানে থাকলে আমরা ভালো করতাম। বিজ্ঞ দুই আলোচক অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসকাশন করেছেন, জিও পলিটিক্স নিয়ে কথা বলেছেন, আমি ধন্যবাদ জানাই। আজকের যে বিষয়টা আমি অবতারণ করতে চাই সেটা হলো ইকোনমিক্স টাইমস অফ ইন্ডিয়া আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরকে নিয়ে একটা বড় ধরনের প্রতিবেদন করেছে। সেখানে আমি যেটুকু দেখলাম প্রতিবেদনে, সবটা তো বলা যাবে না, সময়ের ব্যাপার আছে। মুর্দা কথা দুটা জিনিস আমি দেখলাম। তারা বলতেছে বাংলাদেশের চাহিদা মোতাবেক চীন সাড়া দেয় নাই। আরেকটা কথা বলছে তারা, লক্ষ্য পূরণে যে উচ্চতায় পৌঁছতে চেয়েছিলেন শেখ হাসিনা, তার সফরে প্রতীয়মান হয় তিনি সেখানে পৌঁছতে পারেননি। যদি আমি এই আলোকে কথা বলি তাহলে আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী 16,000 টাকা নিয়ে চীন থেকে ভিক্ষা করে বাংলাদেশে ফেরত আসলো। কয়েকদিন আগে আপনারা টিভি মিডিয়াতে দেখেছেন সালমান এফ রহমানের ছেলে এবং তার ছেলের বউ যে গাড়ি ব্যবহার করে তার মূল্য আনুমানিক 1500 কোটি টাকা। আমরা কি এতই নিচে নেমে গেলাম জাতি হিসাবে? যদি ভিক্ষাও করি 1600 কোটি টাকা আমাদের একজন ড্রাইভারের কাছে আছে, আবেদ আলীর কাছে, সেখানে আমরা 1600 কোটি তাদের কাছ থেকে নিব কেন? বনিবনা হতে হবে সবার সাথে, তা ঠিক না। না হলে তাতে কি? তাই বলে তো নিজের ক্রেডিবিলিটিকে নষ্ট করে রাষ্ট্রকে হেয় প্রতিপন্ন করে দান অনুদান গ্রহণ করার মতো পরিস্থিতি বাংলাদেশের আছে কি? তাহলে আজকে দেখেন তারা আরেকটা কলামে লিখেছে, এই কলামে আরেকটা জায়গায় তারা লিখছে ফাসুয়া, নিউ ফাসুয়া করে একটা রাষ্ট্র আছে সাউথ আফ্রিকার, আফ্রিকা মহাদেশ, যারা নাকি কিছুদিন আগে ব্রিক্স এর সদস্য হয়েছে। এই নাম আমি কখনো শুনিও নাই, কোথাও আছে কিনা জানিও না। তার সরকার প্রধান চীন সফর করতে গিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রীর 1 সপ্তাহ আগে। সেখানে শি জিনপিং চীনের রাষ্ট্রপতি তাকে বিমানবন্দরে রিসিভ করেছে, লাল গালিচার সম্বর্ধনা দিয়েছে এবং যেভাবে তাকে এন্টারটেন করেছে সে আলোকে ইকোনমিক্স টাইমস বলতেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই তুলনায় অনেকটাই দূরে রয়েছেন। তাহলে কে আমরা এটা নিয়ে আলাপ করি, কথা বলি, আমাদের তো লজ্জা হয়। আজকে চীন সফরে গিয়েছেন আপনি, 21টা ইনস্ট্রুমেন্ট চুক্তি করেছেন, তার মধ্যে 11টাই হলো আপনার আমাদের মিডিয়া, টিভি, রেডিও নিয়ে। আরে ভাই ওই দেশে তো পত্রিকাই চলে দুইটা, একটা হলো সিনহুয়া আর একটা হলো চায়না পোস্ট। দুটোটাই পিপুলস যে ওনাদের ইয়ে আছে,
তাদের নিয়ন্ত্রণে চলে। তাদের দেশে তো কোনো সংবাদপত্রই বাইরে না, তাদের তো কোনো মিডিয়া, তাদের মিডিয়া দিয়ে কি করুন, তাদের মিডিয়া কোনো এই আপনার গণতান্ত্রিক কোনো কথা আছে নাকি? সেখানে তো সবকিছু তাদের নিয়ন্ত্রণে চলে। তো তাদের সাথে আমরা মিডিয়া শেয়ার করে আমাদের কি লাভ হবে? তাহলে এখানে লাভ একটাই হবে, যে তারা যে পদ্ধতিতে সব মিডিয়ারে কন্ট্রোল করে একটা বা দুইটার মধ্যে নিয়ে আসছিল, 75 সালে যেরকম 4টার মধ্যে নিয়ে আসছিল, আমরা তাইলে মোটামুটি চীন থেকে ওগুলি দাঁড় করে আই না আমাদের মিডিয়ারে কন্ট্রোল করে 4টার মধ্যে নিয়ে আসবো। এই চুক্তির মানে কি? এইখানে এই চুক্তি আমরা করতে চাবো কেন? আজকে যে চুক্তিটা নিয়ে এখানে বিতর্ক হয়েছে সে কথাটা এখন পর্যন্ত কেউ বলছে না। আমাদের বাংলাদেশের একটা সংগঠন আছে, প্রতিষ্ঠান আছে, নগদ। নগদের সাথে হোয়াইয়ের সাথে একটা চুক্তি হয়েছে। এই নগদের ইতিহাস শুনলে আর আশ্চর্য হবেন। তারা 15 সাল থেকে 18 সাল পর্যন্ত আমাদের বাংলাদেশের পোস্ট অফিসের লোগো ব্যবহার করে তারা নগদ নামে ব্যবসা করেছে। 18 সালে আমাদের এই পোস্ট অফিসের সাথে তাদের বসতে হলো, ডাক টেলিযোগাযোগের সাথে, যে না তোমরা আমার লোগো ব্যবহার করে ব্যবসা করতে পারবে না। তখন তাদের চুক্তি হলো, একটা এমইও হলো, নট চুক্তি, সমঝোতা হলো, যে 51% আমরা আপনাদেরকে দিব ডাক টেলিযোগাযোগকে, আর 49% হলো আমরা মালিকদের থাকবে। আজ পর্যন্ত এই চুক্তি তারা সম্পাদন করে নাই, এবং এই এমইও সাইন করে তারা বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 500 কোটি টাকা লোন নিয়েছে। তাদের একটা কোম্পানি, সিম্পলি একটা কোম্পানি, তারা দেখেন কি করছে। এই যে ডিজিটাল ব্যাংকিং এ নগদ কিন্তু পারমিশন পেয়েছে, যেটাকে অফশোর ব্যাংক আমরা বলছি, সে অফশোর ব্যাংকে তারা পারমিশন পেয়েছে। তাদের এই হুয়ের সাথে যে তারা যে চুক্তি করেছে, তাদের এই কোম্পানিটার নাম হলো থার্ড টেকনোলজি। থার্ড টেকনোলজি একটা কোম্পানি, সেই কোম্পানিটা নগদ নাম ধারণ করে আমাদের ডাক টেলিযোগাযোগকে ব্যবহার করে তারা ব্যবসা করতেছে বাংলাদেশে অবৈধভাবে। বাংলাদেশে এখন যত হুন্ডির ব্যবসা হচ্ছে সব এই নগদের মাধ্যমে। ব্যবসা তো হতেই পারে, তো ব্যবসা হলে মানে সমস্যা কি সেটা? হ্যাঁ, ব্যবসা নগদ যে, জি, নগদ যে ব্যবসা করছে, টোটাল ব্যবসাটা হুন্ডির ব্যবসা করছে। তারা আমাদের প্রবাসীদেরকে প্রলোভন দেখায়, যেখানে আমাদের 2.5% ব্যাংক দেয় আমাদেরকে প্রণোদনা, সেখানে আমাদের প্রবাসীদেরকে প্রলব্ধ করেছে 5,000 টাকা প্রণোদনা দেয়, এবং তাদেরকে বলে যে ব্যাংকে যে আপনার ছেলে মেয়ে স্ত্রীরা দাঁড়ায় থাকবে দিনের পর দিন, প্রয়োজন নাই, আপনি আমাদের মাধ্যমে টাকা পাঠান, আমরা আপনার টাকা বাড়িতে পৌঁছাই দিয়ে আসবো। যেখানে রেমিটেন্সের নিয়ে তারা দুর্নীতি করছে এই সরকার, তাকে নিয়ে তথাকথিত একজন আওয়ামী লীগ নেতা হলো এই নগদের মালিক। এবং আমরা যা শুনতে পাচ্ছি পরস্পর, আমাদের প্রধানমন্ত্রী ছেলেও নাকি এটার সাথে জড়িত আছে, যার কারণে তারা এই অবৈধ চুক্তি করার জন্য সেখানে দৌড়াইয়া গেছে। আমরা কি সেটাকে নিয়ে কথা বললে আপনারা বলবেন যে এটা কেন, কি অবস্থা? আজকে যে কথা ফরাদ ভাই বলেছে, জিও পলিটিক্স, মামুন ভাইও বলেছে, চীনের সাথে আমাদের সম্পর্ক অবনতি হয়েছে কেন? এই অবনতি তো হওয়ার কথা না। চীন আমাদের বড় ধরনের বাণিজ্যিক পার্টনার, পদ্মা সেতুর মতো সেতুর সাথে তারা জড়িত, আমাদের পদ্মার রেল লাইনের সাথে তারা জড়িত। আরো আমাদের কাছে চীন সাবমেরিন বিক্রি করলো, এই হাসিনা সাবমেরিন সেন্টার যেটা নাকি কক্সবাজারে হচ্ছে সেটা তারা বিনিয়োগ করেছে, সেটা তারা তৈরি করে দিচ্ছে। তাহলে এত বড় একটা বিজনেস পার্টনার আমার, তার সাথে আমাদের সম্পর্ক অবনতি কেন? যখনই ভারতের সাথে রেল করিডোরের চুক্তি করেছে তখনই চীন বুঝতে পেরেছে যে বাংলাদেশ আমার পক্ষের লোক না, ভারতের স্বার্থ দেখে